ডার্লিং, কি সানি? সানি, পূজা, সানি। আগে স্যার। সিকিউরিটি বলুন। আমি ভিলা নাম্বার 9 থেকে বলছি। হ্যাঁ স্যার। আমার ছেলে গত রাত থেকে বাড়িতে নেই। কি? আপনারা দেখেছেন? না স্যার। সিদ্ধু, সানি, 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 কি হয়েছে বাবু? দিদা, খিদে পেয়েছে দিদা। মা, আমি একটু পরে কথা বলছি। তুমি কি কথা বলবে? মা, আমি সানির কথা বলবে তো? কি? সানি? ও আমার বাড়িতে আছে। সানি তোমার কাছে গেছে? আমি এটা বলার জন্য ফোন করিনি তোকে। সানি আমার কাছেই থাকবে এটা বলার জন্য ফোন করেছি। মা, হ্যালো মা। পূজা, কি বললেন মা? ফোন কেটে দিল। রিল্যাক্স পূজা, মায়ের কাছেই তো আছে। ও নিজের ঠাকুমার কাছেই আছে না? চলো, চিন্তা করার দরকার নেই। চলো 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 চলো, যাও যাও। থ্যাংক ইউ। ইটস ওকে, নো প্রবলেম। চলো ভাই, চলো। চলো চলো। চলো না সানির কাছে যাই। মাই গড, এত ছোট বাচ্চা মাঝরাতে 2 কিলোমিটার দূরে। রাস্তায় কিছু হয়ে গেলে, যদি সিদ্ধু না থাকতো তাহলে? কি হলো, এত তাড়াতাড়ি চলে এসছো? আরতিও দেখছি এখানে। সানিকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলে? আজ তো 4th সেশন ছিল না? ও, তো তোমার মনেও আছে? কি উল্টোপাল্টা কথা বলো তুমি। আবার কি হলো? ঘুমিয়ে পড়ো। এখনো ঠিক আছে তো? তুমি নিজেকে এইভাবেই ঠকাতে থাকো। একদিন আমাদের সবার ফটো টিভিতে, নিউজ প্লিজ পেপারে। স্টপ ইট পূজা। তোমার প্রবলেমটা কি? সানির হয়েছেটা কি? কোনো সিরিয়াস কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে, খুবই সিরিয়াস কিছু। আমার সম্পূর্ণ বিশ্বাস যে সানির সমস্যার সমাধান হতে পারবে, কিন্তু এখন তো আমার মনে হচ্ছে যে আমারই কোনো অসুখ হয়ে যাবে। কি কি হয়েছে তোমার? এখন তো কিছুই হয়নি, কিন্তু কিছু হওয়ার ভয় হতে শুরু করেছে। ভয়? কিসের ভয়? আজ বাড়ি ঢোকার সময় আমি দেখলাম যে সিদ্ধু বাইরে বৃষ্টিতে ভিজছিল। ও সানিকে ওর জন্মের আগে থেকেই ভালোবাসে, কিন্তু ও সানিকে বাইরে বেঁধে রাখলো। যাও, গিয়ে সিদ্ধুকে ভেতরে আনার চেষ্টা করো। যাও, চেষ্টা করো না। প্লিজ পূজা, এবারে কি হলো? মে আই কাম ইন ম্যাম? Yes, Mr. Rakesh. Please have a seat. থ্যাংক ইউ। যামিনী, ক্লাস 3 এর টিচারকে বলো যে রাহুল কৃষ্ণনের মার্কশিট নিয়ে আমার ক্যাবিনে এসে আমার সাথে দেখা করতে ইমিডিয়েটলি।
থ্যাংক ইউ। ইয়া ইটস ওকে ম্যাম, আমি জানি হোয়াট ইউ নো? যে ও ভালো রেজাল্ট করছে না। আপনার ছেলের কথা ছাড়ুন, আপনি বলুন। আমরা আপনাকে 2 বার ডেকেছিলাম দেখা করার জন্য, কিন্তু আপনি কখনো রেসপন্স করেননি। আর সেটাও যদি ছেড়ে দিই, আপনি কি কখনো একটাও পেরেন্ট টিচার মিটিংয়েও এসেছেন বা অ্যানুয়াল ডেতে? আই এম রিয়েলি সরি ম্যাম, এরকম আর হবে না। তবে এবার আমাকে দেখুন মিস্টার রাকেশ, উই আর হিয়ার ফর টিচিং অ্যান্ড এটা একটা স্কুল, কোনো ডে কেয়ার সেন্টার নয়। আপনি বুঝেছেন? ইয়েস ম্যাম। আর আপনি যদি এতই ব্যস্ত হন, আমি সাজেস্ট করব আপনি আপনার বাচ্চাকে বোর্ডিং স্কুলে দিন। ম্যাম এক্সকিউজ মি প্লিজ। হ্যালো স্যার, গুড মর্নিং স্যার। স্যার আমি আসছি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার করে দেবো স্যার, ডেফিনেটলি স্যার। হ্যাঁ ম্যাম। গুড মর্নিং স্যার। হ্যালো। হাই রাকেশ, সানিকে স্কুলে দিয়ে এসেছো তো? হ্যাঁ, না আমি ওকে অফিসে নিয়ে এসেছি আমার হেল্প করার জন্য। কথা বলবে নাকি? গুড মর্নিং হ্যালো, স্যার। শোনো, এত দুশ্চিন্তা করবার কিছু হয়নি। তোমার ছেলেকে আমি স্কুলে ড্রপ করে দিয়ে এসেছি, এখন ফোন রাখো। থ্যাংক ইউ, বাই। ওকে, আপনার বাচ্চার সব রিপোর্ট তো নর্মাল, কিন্তু একবার ওকে নিয়ে আসুন, আমি দেখা করতে চাই। এক্ষুনি নিয়ে আসছি। আসুন ম্যাম। হ্যালো। ডক্টরকে হ্যালো বলো সানি। হাই। গুড, খুব মিষ্টি ছেলে। এসো এসো যাও। ম্যাডাম প্লিজ। এসো না, বসো। সো হোয়াটস ইউর নেম? সানি। গুড নেম। এটা কি হলো? ইয়েস ম্যাম। কি পদ্মা, নতুন পেন দিয়েও লেখা যাচ্ছে না। যাও গিয়ে ব্লু পেন নিয়ে এসো। আচ্ছা, আমাকে দিন না প্লিজ। ওয়াও, দ্যাটস ওয়ান্ডারফুল। কিভাবে করলে? ভেরি সিম্পল। ও ওকে, ব্রিলিয়েন্ট। দেখো পদ্মা দিদি এসেছে, তুমি ওর সাথে বাইরে গিয়ে খেলো, ওকে? এদিকে এসো সানি। টেক কেয়ার পদ্মা। ওকে ম্যাম। সানি ইজ পারফেক্ট, নাথিং টু ওয়ারি। কিন্তু আমাদের কয়েকটা আমাদের আইকিউ টেস্ট করাতে হবে। বাই দ্য ওয়ে, সানির ডেলিভারি নর্মাল ছিল তো? হ্যাঁ ডক্টর। ওকে, ডেলিভারির সময় আপনি পাশে ছিলেন? না ডক্টর, সেই সময়ও বিজনেস ট্যুরে গেছিল, কিন্তু আমার শাশুড়ি মা সঙ্গে ছিলেন। তাহলে আমি একবার আপনার শাশুড়ির সাথে কথা বলতে চাইবো। এনিথিং রং ডক্টর? ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু সানির সাথে আপনাকে 4টে সেশনে আসতেই হবে। ওহো, সেশনস? আমার মনে হয় না এসবের প্রয়োজন হবে। মেন্টালি ওর কোনো অসুবিধে নেই। যদি ও নিজের দুষ্টুমিটা একটু কমিয়ে দেয় তাহলে আই বিলিভ সব ঠিক হয়ে যাবে। তার জন্য 4-4টে সেশন করা। ঠিক বলেছেন। আপনারা এখানে এসেছেন তার মানে এই নয় যে কোনো বড় সমস্যা আছে। বাচ্চারা স্ট্রেসের জন্য একটু অবনর্মাল বিহেভ করে, দ্যাটস অল। কিন্তু ভালো করে চেক করার পরেই আমি কিছু বলতে পারবো। সরি, আমি ঠিক বুঝলাম না। আপনি আমাকে আরো কনফিউজ করছেন। রাকেশ, হোয়াটস ইওর ফি ম্যাম? নো থ্যাঙ্কস। এক্সকিউজ মি? আমি এখনো ট্রিটমেন্ট শুরু করিনি। থ্যাংক ইউ ডক্টর। ইউ ওয়েলকাম। প্রবলেম বাচ্চার মধ্যে নয়, ওর বাবার মধ্যে আছে। তোমার ছেলে, তোমার ইচ্ছা। মা, সেরম কিছু নয়। সানির জন্য বোর্ডিং স্কুলই বেস্ট হবে। তোমাকে যদি ছোটবেলাতেই বোর্ডিং স্কুলে দিয়ে দিতাম তাহলে আজ তুমি এইভাবে আমার সঙ্গে কথা বলতে না।
মাত্র দুটো সন্তানকে মানুষ করতে এত কষ্ট হচ্ছে, আর আমাদের দেখো তো 5টা সন্তানকে যত্ন করে মানুষ করেছি। জানো, তুমি যখন 5 বছরের ছিলে তোমার বাবা তখন মারা গেছিলেন। দিদি, তুমিও তো দেখেছিলে রাত্রেবেলা আমাদের কত টেনশন চলছিল। ভুল করে যদি ওর কিছু হয়ে যায় তাহলে ও বাড়িতে কি না কি করছে ভেবে আমি অফিসে কাজ করতে পারি না। বাদ দাও, আমরা নেক্সট ইয়ার দেখে নেব। নেক্সট ইয়ার? না 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 দিদি, আপনি আমাদের কথাটা বুঝুন। ওর আসলে স্পেশাল কেয়ার আর অ্যাটেনশন দরকার। তোমার কি মত পূজা? আমি তো এটা চাই না। আর আমিও তোমার ভাইয়ের কথায় কোথাও না কোথাও কনভিন্স হচ্ছি। প্রতি শনিবার আমরা ওকে নিয়ে আসবো আর সোমবার দিয়ে আসবো। তোমাদের ইচ্ছে। ম্যাডাম, আপনার যা বলার এখানেই বলুন।